হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু সাজুগুজু করছি, কোথাও যাব। তো চলো যাওয়া যাক। যেতে যেতেই বলবো সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক কেমন লাগছে, একটু কমেন্ট করে সবাই বলো। থ্যাংক ইউ। ফাইনালি বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি। আর টোটোতে খুব মজা হচ্ছে। আর তিওর দিয়ে যেতে হবে। তো ফাইনালি আমরা তিওরে চলে এসেছি। তো তিওরের উপর দিয়ে যাচ্ছি, সেটাই স্কুল ছুটি হয়ে গেছে, স্টুডেন্টরা বাড়ি ফিরছে আর আমরা ঘুরতে যাচ্ছি। মা আমি বলে ফেললাম কেন, যাই হোক। তো কন্টিনিউ আমরা টোটোতে মজা করছি, যাচ্ছি। তো বলা যাবে না, কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। তো বলতে বলতে আমরা কালীবাড়ির রাস্তার উপর দিয়ে যাচ্ছি, কালীবাড়ি মন্দিরের পাশ দিয়ে। তো এই সেই মন্দির, আর এখানে সবাই পুজো দিতে আসে। আর তোমরা অনেকে বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো ঠিক আছে। তো সামনে গিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা তীরমোহনীতে গেছে আর একটা গেছে সারুন বাড়ি, যেখানে আমরা যাচ্ছি। ফাইনালি তোমাদের বলেই দিলাম। তো এই রাস্তা দিয়ে যাওয়া যায় সারুন বাড়ি। এই রাস্তা মোটামুটি ঠিকঠাক আছে। আর এখান থেকে ছোট্ট একটা রাস্তা দিয়ে যেতে হয় সারুন বাড়িতে। সেই রাস্তা প্রচণ্ড খারাপ। টোটো কাকু তো আসতেই চাচ্ছিল না, অনেক রিকোয়েস্ট করার পর আসলো, তাও একটু বেশি ভাড়া নিয়েছে। তো যেতে যেতে দেখতে পেলাম ভেন্ডির বাগান। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো কন্টিনিউ দেখতে থাকো, খুব মজা হবে। ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, যে জায়গায় পৌঁছানো সে জায়গায় পৌঁছে গেছি। আর আচমকা একটা প্ল্যান হয়ে গেছে, আমরা ঘুরতে এসেছি। তো আমাদের তিওর থেকে কালীবাড়ির ভিতরে একটা স্পেশাল জায়গা, যেখানে সবাই পিকনিক করতে আসে। তোমরা অনেকে জানো, যারা আশপাশ থেকে আমাকে দেখছো অবভিয়াসলি সবাই জানো। তো দাঁড়াও সেই জায়গা সবাইকে দেখিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, এই সেই জায়গা আমাদের সারুন বাড়ি, বিখ্যাত একটা জায়গা আমাদের কাছে। তো এই জায়গাটা আমি 2বার এসেছিলাম পিকনিক করতে, আর আজকে ফার্স্ট টাইম আবার আসলাম। তো এই যে দেখো, এটা খাড়ি হয়, এটা দিয়ে জল যাচ্ছে। তো সামনে একটা মন্দির আছে, চলো দেখাই। আর আমার সঙ্গে আমার একটা ভাগ্নি এসেছে, সামনে আছে। কেটেছিস? ওয়েলকাম সারুনবাড়ি, আই লাভ সারুনবাড়ি, সারুনবাড়ি, সারুনবাড়ি। ধীরে ধীরে পার্কের ভিতরে ঢুকে পড়েছি। আর আর এখানে একটা স্পেশাল জায়গা আছে, সবাইকে দেখাই। এটা নিউ করেছে। যখন আমি 2বার পিকনিকে এসেছিলাম তখন এটা ছিল না, তখন খুব ছোটোই ছিলাম, ওই 9-10 পড়তাম। তো এই ফার্স্ট টাইম আমি সবার স্টেটাস ছবিতে দেখছিলাম, কিন্তু এবার সবাইকে ফাইনালি দেখিয়ে দিই। আই লাভ সারুনবাড়ি, এটাই লেখা আছে। তো জানি না আমার কেমন লাগছে। তো ঠিক আছে, তোমরা এটা দেখো। আমি ধীরে ধীরে করে ভিতরে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ আমার ব্লগের সঙ্গে জুড়ি থাকো, মানে যুক্ত থাকে, সরি। ফার্স্টে ঢুকে তুমি আপনারা এটাই দেখতে পারেন যে আই লাভ সারুনবাড়ি, মানে ওয়েলকাম সারুনবাড়ি। আর পাশেই একটা পুকুর আছে। এখানে পিকনিকের টাইমে অনেক বোট রাখা হয়, বোটে ঘোরানো হয়। কিন্তু এখন তো পিকনিকের সিজন না, এখন তো গরমকাল, যাই হোক। তো ফাঁকা টাইম পেয়ে আমরা আসছি দুপুর 2টা। তো চলো ধীরে ধীরে করে যাওয়া হোক। আমার ভাগ্নি খুব আগে চলে গেছে। তো পুরোটাই কি বলবো, একটা পুরো চারিদিকে জল আছে, আর মাঝখানে একটা দ্বীপ টাইপের। বলতে গেলে আমরা দ্বীপের মাঝখানে আছি, আর পুরো দিকে জল, কারণ খাড়ির কারণে, খাড়ি আছে তো, খাড়ির জলগুলো চারিদিকে জল দিয়ে ঘিরে গেছে, আর আমরা তার মাঝখানে আছি। এই যে দেখো, কত সুন্দর একটা রাস্তা, দুপাশে দুটা মানে ডিজাইন করা গাছ, তার মাঝখানে আমি ব্ল্যাক গাছপালা। দেখো কেমন লাগছে গাইস। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার প্রচুর প্রচুর ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ। রাস্তাটা খুব সুন্দর লাগছে, দুপাশে মানে খুব ডিজাইন করা গাছ আছে, আর হেভি লাগছে। আর পুরোটা বাগানের ভরা, এটা শুধু বাগানই বলা যায়, বাগান ফরেস্ট বলা যায়। আর এখন লোকজন একটু কম আছে, তার মধ্যে দুপুর টাইম, হয়তো বিকেলে হতে হতে প্রচুর লোকজন হতে পারে, কেন অনেকে ঘুরতে আসে। তো আমরাও সেই মতে বেরিয়ে পড়েছি, ঘুরতে চলে এসেছি। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আমি পুরোটা করি। কত সুন্দর করে একটা ঘেরানো এখানে। ওই যে ওখানে যাবো, ওই যে ওখানে। এই যে দেখ, কত সুন্দর জায়গা চলে এসছে।
আমরা মনে হচ্ছে গ্যাংটকে আসছি, পাহাড়ের উপরে, তাই না বল? চল ওখানে বসি, আমাদের জন্য স্পেশাল জায়গা করে রেখেছে। প্রচণ্ড রৌদ্র আর ঘুরে ঘুরে জায়গা পাচ্ছি না। ওই যে একটা জায়গা পেয়েছি, ওখানে ভাগ্নি বসেছে, তো ওখানে যাই কিছুক্ষণ ওয়েট করি, মানে কিছুক্ষণ বসি। আর ঘোরা যাচ্ছে না এতটা। তুই তাহলে বস, আমি একটু ঘুরি নিচে নিচে। পিছনেরটা এসেছি, মানে পিছনের জায়গাটা এসেছি। সামনের দিকটা তো সবাইকে দেখিয়েছি, পিছনের দিকটা এরকম পুরো বাগান বাগান। বাগানে আমি 2000 years later. ভিডিও করতে, রিলস বানাতে ঘামে একদম ভূত হয়ে গেছি, ঘেমে গেছি। আর এতটা গরম লাগছে আর এতটা রৌদ্রু, কারো রৌদ্রু থাকবে 2টা 2:30টার দিকে আসলে তো রৌদ্রুই থাকবে। তো একটা আইসক্রিমওয়ালা দেখতে পেয়েছি, আমরা এখন আইসক্রিম খাবো। তো ওই আইসক্রিম নিতে গেছে, তো একটু টিফিন করি আইসক্রিম দিয়ে, মানে তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি বেরোনোর সময় পুরোটা একবার শেয়ার করে। এই তো আইসক্রিম, এখন আমরা খেয়ে ঠান্ডা হবো, তারপরে আবার শুরু হয়ে যাব কাজকর্ম বানাতে। হ্যাঁ, তো কর্নাটক খাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর প্রচণ্ড ঘেমে গেছি, আমি তো শেষ, উনিও শেষ বেচারি। তো কাকু চলে গেছে ওই দিকটা দিতে, তো ঠিক আছে, দেখা হবে আবার। আইসক্রিম খাচ্ছি গাইস, তোমরা কে খাবে চলে এসো, ডবল ডবল আইসক্রিম সবার জন্যে ওয়েলকাম করছে আইসক্রিম। তো জলদি জলদি চলে এসো যারা খেতে চাও। সো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা ডাইনোসরের কাছে চলেছি, ডাইনোসর। তো ও চড়ে পড়েছে উপরে, আমি ধীরে ধীরে করে পিছনে একটা বইছি। ভয় লাগছে না ডাইনোসর যেহেতু ওকে খেয়ে নেয়? না, ভয় লাগছে না, কিন্তু ভালো লাগছে। অবশ্যই ভালো লাগছে, আমারও খুব 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 ভালো লাগছে জায়গাটা, কিন্তু এক সাইডটা ভাঙা আছে। চল এটা দিয়ে ভিতর দিয়ে যাই। কোথায় ঢুকলাম রে বাবা গো। হ্যাঁ, ডাইনোসরের উপরে চড়েছি আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি, রোদ্দুরটা কমছেই না। তো যাই হোক, নেমে যাই, কেন আমার প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর ভয় লাগছে। দোলদোলনি রাঙ্গামাতা চিরনি, তারপরে বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। তো দেখো আমরা দুজন ছোট বাচ্চা হয়ে গেছি আর দোললাই দুলছি, আর ঘুরে ঘুরে তো আমরা সেই মজা লাগছে। প্রচণ্ড ঘেমে টেমে গেছি। তো ভাবছি একটু দোল খেলে হয়তো হাওয়া লাগলে, মানে হাওয়া লাগার পর হয়তো ঠান্ডা ঠান্ডা ফিলটা হবে, তার জন্য দুজন চলে এসেছি দোলনায়। তো দোলনাটা ঠিকঠাক আছে, আমার দোলনাটা একটু ভাঙা আছে, ভাঙা দোলনায় বসেছি, কখন পড়ে যাব কিচ্ছু ঠিক নাই, তাই না রে? তো দুলু দুলু হই, ঠান্ডাটা হই, তারপর আবার আসছি সবার সঙ্গে দেখা করতেছে। আসার পর থেকে খালি দেখছি কাপিল কাপিল, তো সবাই প্রেম নিয়ে ব্যস্ত, বাট আমরা দুজন সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি। আমরা কি প্রেম করব না? মনে হয় আমাদের কপালে আর কেউ নেই। যদি তোমরা কেউ থাকো কমেন্ট করে প্লিজ জানাও, আর তাড়াতাড়ি আমাদের সঙ্গে দেখা করো। আমরাও সিঙ্গেল ঘুরে মানে বোরিং হয়ে যাচ্ছি, মানে এখানেও এসেছি সিঙ্গেল এসেছি দুজন, নিজেদেরকে খুব 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 লজ্জা লাগছে। আমাদের কপালে ছেলে আর জুটবে না। হ্যাঁ ভাই, কপালে আর ছেলে জুটবে না। যদি থাকে কমেন্ট করে সবাই একবার কমেন্ট করে দিও, আর চলে এসো। আমাদের সিঙ্গেল থাকা আর সহ্য হচ্ছে না, সিঙ্গেল এসেছি, নিজেই লজ্জিত পড়ে গেছি, সবাই 2000 years later. তো বন্ধুরা, বিকেল হয়ে আসছে, প্রায় 4:30 বেজে গেছে, আর অনেক অনেক ঘুরলাম, অনেক কিছু ভিডিও বানিয়েছি, আর ভালো লাগছে না, এখন বেরোনোর পালা, বেরোবো। তো যখন ঢুকছিলাম যে আই লাভ ইউ শারনবাড়ি লেখা আছে, ওখানে কয়েকটা ছবি তুলবো, ছবি তোলার পর বেরিয়ে যাব। আর খুব জল তৃষ্ণা পেয়েছে, আমরা ভাবতেই পারিনি যে এখানে কোনো দোকান থাকবে না। দোকান ছিল, শুধু টোটোটা দাঁড় করলেই মানে হতো, কিন্তু আমরা ভাবলাম হয়তো এর আশপাশে কোনো দোকান টোকান হবে, কিন্তু দোকান টোকান কিছু নেই। খুব প্রবলেমে পড়ে গেছে, জল তৃষ্ণা খুব পেয়েছে, কিন্তু তখন একটু আইসক্রিম খেয়েছিলাম, ওই খাওয়াই আছি। আর তোমাদের তো আর ভালো করে কি দেখানোর আছে, দেখিয়ে দিলাম পুরোটা বাগান, আর পুরোটা জলে ভর্তি, মানে চারপাশে জল, মাঝখানে দ্বীপ টাইপের, এটা একবার বলেই দিয়েছি, আরেকবার বললাম, যাই হোক।
তো আমি এখানে বসে একটু রেস্ট করছিলাম, কারণ অনেকটা কাজ কাজ বলতে অনেক কিছু করার পর হাঁপাই টাপাই গেছি। তো একটু রেস্ট করছিলাম, একটু ঠান্ডা হচ্ছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন বেরোবো, তো আবার দেখা হচ্ছে। আর ভালো মানে তোমরা বলবা হ্যাঁ আমাকে কেমন লাগছে। তখন আলাদা লুক ছিল, এখন একটু আলাদা লুক করেছি, তো কেমন লাগছে সবাই একবার জানিও। তো অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি, মানে অনেক দিন পরেই বেরিয়েছি, মানে কি বলবো, সেভাবে ঘোরা হয় না। আর ঘুরতে বেরোনোর টাইমই হয় না যে কি বেরোবো। তো সময় করে অনেক ঝোড়ঝাপটা পার করে বেরোনোটা হলো সম্ভব। আমরা প্রথমে তিওরে এসেছি, তারপরে ব্যাংকে গেছি, ব্যাংকের কাজ করেছি, তারপরে টোটো করে ডাইরেক্ট একদম শারণবাড়ি চলে এসেছি। তো আমার খুব ভালো লাগলো, অনেক দিন পরে এসেছি, তাই খুব 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 ভালো লেগেছে। আর অনেক দিন পরে ঘোরাঘুরি করলে একটু মনের কি বলবো, মনটা ফ্রি হয়ে যায় আর সব ভালো লাগে। আমার তো ভালো লেগেছে। কথা বলতে যাই তোতলে যাই, এটাই আমার প্রবলেম। এমনি বিন্দাস বিন্দাস কথা বলছি, যখনই আমি ক্যামেরা অন করি আর যখনই কথা বলতে যাই তখনই আমি তোতলে যাই, জানি না, আনন্দেতে হয়তো বা, তাই না রে? হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা দেখো, আমিও খুব আনন্দ করলাম, তোমাদেরকেও শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, তোমাদের ভালো মন্দ সব জানিও। তো ঠিক আছে, দেখতে থাকো। ওয়েলকাম শারণবাড়ি, আই লাভ শারণবাড়ি, শারণবাড়ি শারণবাড়ি। তো তখন থেকে বলছি বেরোবো বেরোবো, বেরোনোই হচ্ছে না। কিছু একটা কাজ করছি, কিছু একটা চলছে আমাদের দুজনের মধ্যে। দে সানগ্লাসটা দে, এই বিকেলবেলা একটু সানগ্লাস দিয়ে ছবি তুলি। রৌদ্র গেল, তখন মনে পড়েনি সানগ্লাসটার কথা, এখন জাস্ট বেরোবো, এখন মনে পড়ছে সানগ্লাসের কথা। তো গাইস বন্ধুরা, সানগ্লাস পরে কেমন লাগছে অবশ্যই সবাই বলবা। তো ঠিক আছে, বেরোনোর গেটের সামনে আমরা এখন বেরোবো। তো টাটা, ওকে বাই। তো হ্যালো বন্ধুরা, আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন বাড়ি ফিরছি গেটের সামনে। তো আমার তো ঘুরে খুব খুব মজা লাগলো বা খুব আনন্দ পেলাম। তোর কেমন লাগলো বল? আমার ভালো লাগছে। তোকেও ভালো লেগেছে? তো আমারও খুব খুব ভালো লেগেছে। যাওয়ার ইচ্ছা করছে না, কিন্তু খিদা পেয়েছে প্রচণ্ড। বন্ধ কর একটু। এই যে দেখো, আমরা বেরিয়ে গেছি শারণবাড়ি থেকে, শারণবাড়ির গেট। তো এই যে মন্দির, এই যে আমি, এই যে আমার ভাগ্নি, এই যে সবাই। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে, কারো না সরি সবার, শারণবাড়ি খুব ভালো লাগলো ঘুরে। এর আগে অনেকবার ঘুরতে সরি না, পিকনিক করতে এসেছিলাম। তখন তো ছোটো ছিলাম, তখন তো কোনো মোবাইলই ছিল না, আর ওইভাবে সেভাবে মজা হয়নি। এবার ফার্স্ট টাইম মজা করলাম, একটু দুপুরে আসছিলাম। যাই হোক, রোদ্রুর মধ্যে মজাটাও ঠিকঠাকই হলো। তো এখনকার মতন আমরা বাড়ি যাব। যদি সবাই আসার সময় টোটো করে আসলাম, খুব হ্যাপি হ্যাপি এসেছি, বাট যাওয়ার সময় একটা টোটোও পাইনি, হেঁটে হেঁটে যেতে হচ্ছে কালীবাড়ি মোড়ে। তো খুব কষ্ট হচ্ছে, এমনিতেই গরম লাগছে, তার মধ্যে আবার এই জার্নি করতে হচ্ছে হেঁটে হেঁটে, খুবই প্রবলেম। তো যাই হোক, বেলা থাকতেই বেরিয়ে পড়েছি, 5টা বাজে। আর হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যেতে লাগবে আমাদের, কারণ এখান থেকে কোনো টোটো পাওয়া যায় না। আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, দেখতে পাচ্ছ সবাই, প্রচণ্ড খারাপ। তো আসার সময় আমরা ম্যানেজ করে টোটোওয়ালা কাকুকে নিয়ে আসলাম। তো এসেছিলো, কিন্তু যাওয়ার সময় কোনো টোটো পাইনি, হেঁটে হেঁটে এখন মোড় পর্যন্ত যাব। তারপর ওখান থেকে টোটো পেয়ে একদম ডাইরেক্ট তিওর যাব। তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তিওরে, তারপরে বাড়ি যাব। তো দেখতে থাকো, আমরা হেঁটে পাপা হাঁটু দুটোই করছি। তো ঠিক আছে, যদি সবাইকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখনকার মতন টাটা।